হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও দুই মা মেয়ে খুব ভালো আছি। তো আমরা রেডি হয়ে গেছি, চলে যাব আমরা হচ্ছে পাম্পে। তো এই যে আমরা চলে আসলাম পাম্পে, পৌঁছাই গেলাম আর বসে আসছি। পুরোহিত আসার কথা ছিল 9:30টার দিকে, কিন্তু এখন 10:45 বেজে গেছে, এখনও নাই। হয়তো চলে আসবে একটু পরেই। তো আমরা একটু ওয়েট করতেছি এখানে বসে। আর আমাদের সব গাড়ি ধোয়া হয়ে গেছে, আর পাম্পের সব মেশিন তো আগের দিনই পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করতেছি কখন আসে পুরোহিত, দেখা যাক। তারপর আমি চলে গেলাম একটু পাম্পের পিছনের দিকে, আমাদের যে খালি জায়গাটা আছে সেখানে দেখো কত সুন্দর শাপলা ফুল ফুটেছে, নীল কালারের। আমি তো কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম তো অনেক ভালো লাগলো। তারপরে আবার চলে আসলাম, এসে দেখতেছি যে আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, খুব একটা ভিড়ভাট্টা নাই, মানে বেশ মোটামুটি ভিড় আছে। তো সবাই তো আজকে বাড়িতে পুজো করবে, সেজন্য ভিড়টা একটু কম, না হলে অন্য অন্য দিন খুব ভিড় থাকে। তারপরে এই যে দেখো পাম্পে যে আমার গোলাপ ফুলটা আছে, এটা তোমরা অনেকেই আগে দেখেছো, হালকা গোলাপি রঙের গোলাপ ফুলটা। এটা একটা আমি তুলে নিব, আর ফুল দেখলেই আমার নিয়ে মাথায় দেওয়ার খুব ইচ্ছা হয়। তারপরে এই যে অপেক্ষা করতে করতে ব্রাহ্মণ মশাই চলে আসলো। তারপরে এই যে পুজোর সব আয়োজন একদম করা হয়ে গেছে, এইবার আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর এই যে ঢাকও চলে আসছে, ঢাক বাজানো শুরু করে দিয়েছে। আর আমরা সবাই এখানে বসে সব পুজোর সরঞ্জাম সব রেডি করতেছি। এই যে আমার মেয়ে প্রদীপ ঠিক করতেছে, কারণ প্রতি বছর এই কাজটা ওই করে, প্রদীপ সাজানো, চালন সাজানো, সব কিছু কাজ ওই করে। আর এখানকার যে ম্যানেজার আছে, ম্যানেজারও অনেক কিছুই জোগাড় যন্ত্রণা আগে থেকেই করছে সবাই মিলে। তো সব কিছু রেডি, এবার ব্রাহ্মণ মশাই বসে গেছে পুজোতে। এইবার কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। তারপরে এই যে দেখো, মানে সব জিনিস খুঁটিনাটি করলেও ব্রাহ্মণ মশাই এসে বলে এটা লাগবে ওটা লাগবে, তখন মনে পড়ে যে হ্যাঁ আরও কিছু জিনিস বাকি ছিল। তারপর এই যে সবাই এবারে সব কিছু দিয়ে এবার বসে গেছি পুজোয়। এই যে আমি এখানে বসছি, আর আমার হাজবেন্ড এখানে বসছে, আর ম্যানেজার ওদিকে আসে, আমার মেয়ে এদিকে টুকটাক করে এগিয়ে দিচ্ছে কি কি লাগবে কাজে। আর ব্রাহ্মণ মশাই সব রেডি করে নিচ্ছে, রেডি করা হয়ে গেছে, এবার কিন্তু পুজো শুরু। দেখতে পাচ্ছ এই যে বাবা বিশ্বকর্মা সুন্দর করে বসে আসেন, আর আমরা এখানে বসে আছি। আর যে ফুলটা তুলেছিলাম মাথায় দিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখালাম। তো এই যে দেখো পুজো কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে অঞ্জলি দিচ্ছি। জয় বিশ্বকর্মা বাবা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তো পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। ঠাকুরমশাই আরতি দিচ্ছেন, পুজো হয়ে গেল, ঠাকুরমশাইও চলে গেল। তো দেখতে পাচ্ছ পুজো আমাদের শেষ। এইবারে কিন্তু ওখানে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে আমি এই যে দেখো একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ আজকে পুজোর দিন একটু খিচুড়ি তো করতে হয়, তাই না? পুজোর দিন খিচুড়ি না খেলে মনটা কেমন আনচান আনচান করে, আর ভালো লাগে না। তো খিচুড়ি করব, আর করব হচ্ছে আমসত্ত্বর চাটনি। তো আমসত্ত্বগুলো ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো একটু করে নিলাম কোয়াশ আলু কাবলি ছোলা দিয়ে একটু সবজি, আর করে নিলাম হচ্ছে পাঁপড় ভাজা, কারণ আজকে বিশ্বকর্মার দিন সবাই তো পাঁপড় খাবে, সেজন্য আমিও পাঁপড় ভাজা করে নিলাম। আর করে নিলাম খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য চাটনি। আর খিচুড়ি করলে চাটনিটা যদি না থাকে সত্যি কেমন জানি হয়ে থাকে, মানে কেমন জানি লাগে, ভালো লাগে না। চাটনিটা হলে মনে হয় কি এবার পরিপূর্ণ হয়েছে। তারপরে যে দেখো কথা বলতে বলতে আমার খিচুড়ি একদম হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তারপরে এই যে দেখো সবাইকে খেতে দেওয়ার পর আমার জন্য আমি বেড়ে নিলাম। পাঁপড় ভাজা নিয়েছি, খিচুড়ি নিয়েছি, চাটনি নিয়েছি, আর অল্প সবজি নিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল বিশ্বকর্মা পূজার দিন আমরা কী কী করলাম সেই নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।